এনসিপিকে প্রতীক ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব জানান, এ নিয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। সারা দেশে মোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কমিশন। এরই মধ্যে সারা দেশে মোট ভোট কেন্দ্র ২০ অক্টোবরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও কমিশন তা প্রকাশ করেছে ২৭ অক্টোবর। দুপুরে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমদ জানান, সারা দেশে ১২,৬৩,০০,০০০ ভোটারের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। আগের নির্বাচনের চেয়ে যা ৬১১টি বেশি। ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১। এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭, ১,১৫,১৩৭, আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। এদিকে নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিয়ে এনসিপির সিদ্ধান্ত জানানোর সময় শেষ হয় গত ১৯ অক্টোবর। এখনও শাপলার দাবিতে অনড় তরুণদের দলটি। ইসি সচিব জানিয়েছেন, তারাই এখন এনসিপির জন্য প্রতীক বরাদ্দ করবে। নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। নতুন দল নিবন্ধন ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে এ সপ্তাহেই অগ্রগতির আশা কমিশনের। পুনর্গঠনের দাবি করছে, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আর কমিশনের সামনে ককটেল ফোটানো ও কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান আক্তার আহমেদ। ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে, এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।